আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শারদীয় গৌর বাংলাদেশে সফরে এসেছেন। তার সে বড় কথা হলো আজাদ কাশ্মীরে, অর্থাৎ পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে পাকিস্তান গণহত্যা চালাচ্ছে এবং তারা এটা বলে গণহত্যা চালাচ্ছে যে আজাদ কাশ্মীরে যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে তারা ভারতের মতোই আমাদের শত্রু এবং তাদেরকে নির্মূল করার জন্য কোল থেকে মায়ের শিশুকে তুলে নিয়ে এসে গুলি করেছে। এক নিরীহ নারীকে হত্যা করে শাহজাহানের সামনে রেখে শহর ঘুরিয়ে বেড়াচ্ছে, বাড়ি থেকে মেয়েদেরকে তুলে নিয়ে যাচ্ছে, ধর্ষণ করছে, তারপরে গুলি করে হত্যা করেছে। মানে তারা ক্ষান্ত নেই, আন্দোলনকারীদের সাথে যাচ্ছে তাই আচরণ করেছে। মানবাধিকার লঙ্ঘনের সকল সীমা তারা অতিক্রম করে ফেলেছে। পাখির মতো গুলি করে মানুষ মারা পলিসি তারা গ্রহণ করেছে। এরপরেও আন্দোলনকারীদের দমন করতে পারছে না। আন্দোলনকারীরা এখন এমন একটা মশানে, এমন একটা গতিতে গেছে যে তাদের এখন একটাই কথা, তারা পাকিস্তানের সাথে থাকবে না। হয় তারা স্বাধীনতা লাভ করবে, নতুবা তারা ভারতের কাশ্মীরের সাথে চলে আসবে। অর্থাৎ আজাদ কাশ্মীর বা পাকিস্তান অধ্যুষিত কাশ্মীর বলে কোনো কিছু থাকবে না, একটাই কাশ্মীর হবে, সেটা ভারতের যে কাশ্মীর। এরকম একটা পলিসির দিকে গিয়েছে। অজিত দোভাল বাইরে ছিলেন। এখন পঞ্চপাণ্ডবের 4 পাণ্ডব গতকালকে প্রধানমন্ত্রী তাদেরকে ডেকে মিটিংয়ে বলছে যে এই সিচুয়েশনে এখন করণীয় কী। কারণ এভাবে তো আজাদ কাশ্মীরের মানুষকে মরতে দেওয়া যায় না। আর ভারতের প্রতিবেশী রাষ্ট্র স্বাধীনতা চাইলে, ভারতের সমর্থন চাইলে, ভারতের কাছে আশ্রয় চাইলে, প্রশিক্ষণ চাইলে ভারত সেটা দেয়। এটা অনেক আগে থেকে মানুষের জানা। 1971 সালে বাংলাদেশের যে গৌরবান্বিত স্বাধীনতা অর্জন করেছে তা ভারতের অবদান সেখানে অনস্বীকার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকালকে ডক্টর এস জয়শঙ্কর, অজিত দোভাল এবং রাজনাথ সিং আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 4 জন বসেছে। অমিত শাহ বাকি ছিলেন, অমিত শাহ ছিলেন না। এই 4 জন মানে পঞ্চপাণ্ডবের এই 4 পাণ্ডব একসাথে বসে ওই বিষয়টি নিয়েই আলাপ করেছে। এর পাশাপাশি সৌদি আরব ইরানে হামলা জুড়ে দিয়েছে। ওদিকে ভারতের বিভিন্ন জাহাজ বিভিন্ন সময় ইরান আক্রমণ করে ধ্বংস করেছে, ইউক্রেন আক্রমণ করেছে। সুতরাং সব বিষয়গুলো নিয়ে এই মুহূর্তে একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে। এর মধ্যে ডিফেন্স স্টেট দেশের অভ্যন্তরে ছাত্রদেরকে নিয়ে খেলার চেষ্টা করেছে। এজন্য পঞ্চপাণ্ডবের 4 পাণ্ডব গতকালকে মিটিংয়ে বসছে। তার মানে বড় বড় সিদ্ধান্ত ভারত নিতে যাচ্ছে। এরপরে হয়তোবা গতকালকে আপনারা দেখেছেন কৃষক পার্টিরা না কারা তারা আন্দোলনে গেলে পুলিশ তাদেরকে লাল করে দিয়েছে। স্টুডেন্ট বলে এক্সপায়ার করছিল এবং ফার্স্ট টাইম বলে তাদেরকে ছেড়ে দিয়েছিল। এবার গেলে বুঝতে পারবে খেলা কারে কয়। প্রথমবার বলে ছেড়ে দিয়েছিল। এই কঠিন সিচুয়েশনে দেশের চারিদিকে যখন শত্রু, মধ্যপ্রাচ্যের অবস্থা টালমাটাল, কিভাবে দেশের অর্থনীতিকে ব্যালেন্স করা যায়, তেল সংকটে যাতে না পড়তে হয়, এইসব সিচুয়েশন নিয়ে যখন ভারত ব্যস্ত, তখন এইসব অভ্যন্তরীণ জ্বালাতন সহ্য করার মতো সময়ই তাদের নেই। পঞ্চপাণ্ডব বসেছে, সিদ্ধান্ত একটা নিয়েছে, হয়তো বড় কোনো ঘটনা ঘটতে যাচ্ছে এবং ভারত সেটা নিশ্চিত ট্যাকেল দিয়ে ফেলবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।